সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। এটা একটি সুপরিকল্পিত আগুন লাগানো, যা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। অপেক্ষা করুন বোঝার জন্য। যেভাবে আগুন লাগালো দেখলাম যে হয়তো তারা এটা আগুন তো লেগে নাই, হয়তো লাগাইয়ে দিছে। আমার মনে যতটুকু ধারণা যে 3 দিক দিয়ে আগুন লাগাইছে। একদিক দিয়ে হয়েছে আপনার। এখন শুনবেন কে আসলে আগুন লাগিয়েছে এবং কাদের চক্রান্তে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়া হচ্ছে দেশকে ধ্বংস করার জন্য। আগুন দিচ্ছে এবং রয়্যাল লোকেরাই এই দেশে যত অঘটন ঘটছে এগুলো রয়্যাল লোকেরা করছে। ইন্ডিয়ার ষড়যন্ত্র হইতেছে। সিকিউরিটি গার্ড যেগুলো আছে সবগুলো রিমান্ডে নেওয়া। এই ব্যক্তি উনি আরো বলছেন, একটা সচিবালয় হচ্ছে একটা দেশের হৃৎপিণ্ড, আর এই হৃৎপিণ্ডের মধ্যে আগুন দিয়েছে। হৃৎপিণ্ড একটা দেশের, সেই হৃৎপিণ্ডে আগুন দিয়ে দিচ্ছে মাদারচোদেরা, কালকির বলারা মাদারচোদেরা আগুন দিয়ে দিচ্ছে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত। এই আগুন নিভাইতে এসে একজন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছে, যে মৃত্যুবরণ করেছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। তবে এই আগুনটা আসলে কারা লাগিয়েছে, ভারতীয়রা নাকি এই ষড়যন্ত্রের মাধ্যমে নাকি শেখ হাসিনা তার বিভিন্ন অন্যায় কাজকর্মকে ঢেকে রাখার জন্য, তার বিভিন্ন অন্যায় কাজকর্মকে মুছে ফেলার জন্যে এই কাজ করেছে কিনা, সবাই আপনাদের মূল্যবান মন্তব্যের মধ্যে জানাবেন। কারণ এটা হচ্ছে দেশের একটা হৃৎপিণ্ড বা দেশের একটা সর্বোত্তম জায়গা। এখানে আগুন দেওয়াটা কতটুকু সঙ্গত বা দেশের জন্য কতটুকু ক্ষতিগ্রস্ত, এটা আপনারা সবাই বুঝতে পারেন। তো এই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত করা হবে। সম্মানিত বন্ধুরা, আপনারা আপনাদের মতামত ইচ্ছে মতো প্রকাশ করতে পারেন। আসলে কি আওয়ামী লীগ নাকি এই কাজ করেছে এর মাধ্যমে, সেটা আপনাদের মন্তব্যে জানাবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।